একটা বেশি জানি না। আমি শুনলাম আসলে খবর পেয়েছি প্রায় 2টার দিকে। সকালে একটা গ্রুপে লেখালেখি হচ্ছিল যে উনি মারা গেছেন। তো যেহেতু ওনার সাথে মানে আমাদের খুব একটা মিল ছিল না যে এরকম একজন মানুষ হঠাৎ করে কী কিন্তু আমরা বিভিন্ন দিকে আত্মীয়স্বজনকে ফোন খবর নেওয়া স্টার্ট করলাম। পরে ওনার ফ্যামিলিরাও জানলো। তখন আমরা জানলাম যে আসলে উনি চিটাগাং ক্লাবের 308 নম্বরে ছিলেন এবং সকালে যখন ওনার ড্রাইভার রেসপন্ড করে পাচ্ছে না তখন রুম খুলে দেখে উনি যাই হোক ওনার এক ছেলে এক মেয়ে, ছেলে অস্ট্রেলিয়া আছে আর মেয়ে স্বামী জামাই এবং ভাবি ওনারা অলরেডি 3টার ফ্লাইটে ঢাকা থেকে আসছেন। তো যারা আর্মি অফিসার যারা এখানে ছিলেন তারা বললেন এই বডি অলরেডি ওনারা নিয়েছেন সিএমএইচে, ওটা ওনাকে রাখবেন, ওখানে ওনারা একটা জানাজা করবেন। আর ওনার মনে একটা শেষ ইচ্ছা উনি প্রকাশ করেছেন, ব্যক্ত করেছিলেন, উনি চোখটাকে ডোনেট করেছেন। তো সম্ভবত সেটা তারা নেবেন, নেওয়ার পরে বডি হ্যান্ড ওভার করবে ফ্যামিলিকে, তখন বাড়িতে দাফনটা হবে। ওনাকে দেখেছেন ওখানে গিয়ে, কিন্তু আসলে কেন হঠাৎ করে হতে পারে মানুষের স্ট্রোক, অনেক সময় ফ্যামিলি মেম্বাররা পাশে বসে থাকে, পাশে শুয়ে থাকে, মরে মানে পেশেন্ট এক্সপায়ার করে তাও ধরতে পারে না, কারণ স্ট্রোক যে কোনো সময় হতে পারে, যদি একলা ছিলেন হতেই পারে।